আসসালামু আলাইকুম। কি অবস্থা শরীফুল? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিসা হইছে? জি আলহামদুলিল্লাহ ভিসা হইছে। বসো 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 বসো। আমি অনেক খুশি ভাই, অনেক খুশি। ভিসা হয়ে গেছে, ফার্স্ট আপনার সাথে দেখা আমার। এরকম অনেকেই আছে, ওই যে আমাদের যে সায়েম আছে, জি ও তো ভিসার পরে আমার সাথে দেখা হয়েছে, এর আগে দেখা হয়নি, শুধু ফোনে ফোনে কথা বলতো। আসলে কথা বললে যতটা বিশ্বস্ত মনে হয়েছে, কাজ করার পরে এটার পূর্ণতা পাইছি ভাই। যাক যাক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভিসা কপি কই দেখি? এখন তো তুমি তো ভিসা কপি অনেকের ইয়ে করতেছে, কি জানি ইদানিং আবার এই যে ইয়ে ভিসাও দিবে আর কি, পেপার ভিসাটাও দিবে। আগে যেরকম দিছিল, মাঝখানে তো এই যে স্টিকার ভিসা, জি এরপরে যারা ওদের স্টিকারও হবে, আবার ওইটাও হবে। জি আলহামদুলিল্লাহ, গতকালকে পাসপোর্টটা হাতে নিয়েছি। এই যে স্টিকার বিষয়। হ্যাঁ যাক যাক, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের মাধ্যমে যে করতে পারছি, আলহামদুলিল্লাহ। এইটাই আসলে প্রসেসিং, কি যে মানে মন থেকে করা, নির্ভুল ভাবে করার চেষ্টা করা। মানে একজন তো আসলে, আমরা তো স্বপ্ন নিয়ে আসি, তোমরা স্বপ্ন নিয়ে আসো আমাদের কাছে, আমরা আমাদের মতো করি। চেষ্টাটা আসলে আন্তরিক, মানে আমরা হার্ট থেকে চেষ্টা করি, তারপর অনেকের হবে অনেকের হবে না। বা জর্জিয়ার ক্ষেত্রে এতটুকু আমি সেফলি বলতে পারি, ভিসা মানে আমরা যদি ঠিক মতো কাজ করতে পারি, ভিসার সম্ভাবনা 99%, আমরা যদি মনোযোগ দিয়ে কাজ করি। জি, আপনাদের এরকম কথাই হয়েছিল, ফোনে যখন কথা বলছিলেন তখন এরকম বলছিলেন যে ইনশাআল্লাহ আশা রাখেন, এবং আপনারা ওইভাবেই কাজ করছেন, এবং ইনশাআল্লাহ আজকে আমার হাতে সাকসেস। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হচ্ছে কি, এখন অন্যান্য যে বিষয়, মানে ফ্লাই করতে হবে খুব দ্রুত, মানে টিকিট কেটে ফেলছো? জি জি 19 তারিখে কেটেছি। ওকে, আর তোমার সাবজেক্ট কি ছিল? ট্যুরিজম এন্ড হসপিটালিটি। রাইট, ওকে ওকে। ইউনিভার্সিটি তো মানে জিআইইউ, জর্জিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ আচ্ছা, জর্জিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কি, মানে অনেকে মনে করে যে এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বাট এইটা ইউনিভার্সিটিটা মানে নিউ একটা ইয়াং ইউনিভার্সিটি, বাট দে আর ভেরি প্রমিজিং। আমি বলবো না যে র্যাঙ্কিং একদম অনেক হাইয়েস্ট একটা ইউনিভার্সিটি, বাট আমাদের যে প্রেক্ষাপট, দে আর রেডি টু সার্ভ আস। হ্যাঁ, ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার এই যখন বিষয় পেয়েছি, তখন আবার ওনার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করে, ওনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা গ্রুপ খুলে দিয়েছে। ওই গ্রুপে বারে বারে নোটিশ দিতেছে, আপনারা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল আসা পড়েন, ক্লাস স্টার্ট হবে। তো কতটা ওনারা অনেক আগ্রহ দেখতেছে, এবং আন্তরিক হলে অনেক সুবিধা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ইউনিভার্সিটি কি করবে, ভিসা হওয়ার পরে স্টুডেন্টদের সাথে মানে ওরা নিজস্ব একটা গ্রুপ ক্রিয়েট করে, কারণ এখন ইমিগ্রেশনে কিছু না কিছু অনেকে কিছু প্রবলেমের কথা বলে, বাট আমরা এজ এ কনসালটেন্টস, আমরা যখন এই গাইডেন্সটাও দিয়ে দিই যে মানে ইমিগ্রেশনে গেলে কি করা উচিত কি করা উচিত না, অতটুকু যদি আমরা মানে 2টা দিন বা 3টা দিন বা ওভার দ্য ফোনেও যদি সেশন গুলো দিয়ে দিই, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আর বেসিক্যালি আমরা তো আইএলটিএস এর ক্লাসও করাই, আর জর্জিয়াতে যেহেতু ওখানেও ইমিগ্রেশন ইংরেজি বলবে, ওদের যে স্টাইলটায় কি কি কোয়েশ্চেন হতে পারে আর কোন কাজগুলো করা যাবে না, হ্যাঁ, তো এইগুলো হলে আসলে কি, তোমার ভিসা হয়ে গেছে আর তোমাকে ঢুকতে দিবে না কেন? অবশ্যই। এখন না দেওয়ার পিছনে অবশ্যই অবভিয়াস কিছু রিজন থাকে। এজ এ কনসালটেন্ট আমরা যখন ওই অবভিয়াস রিজন গুলো একটু আলাপ করে দিব, তখন সমস্যা হওয়ার কথা না। ইনশাল্লাহ তোমার জন্য শুভকামনা, অল্প কিছুদিন পরেই চলে যাবা, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ অবশ্যই, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। থ্যাংক ইউ। আপনাদের কাজের অনেক মানে কি বলবো, অতুলনীয়, আমি ডিসক্রিপশন করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে সরাসরি এত প্রশংসা করলে আমরা আবার ফুলে যাব। হ্যাঁ, আমরা যাতে এটা না হয়, আমরা কাজ করে যেতে চাই নিরিবিলি, আমরা মানে এত হুঙ্কারও দিতে চাই না এটা সেটা, বাট যাতে আমাদের মানে সাকসেসফুলি। আপনি ফারহান ভাই যেভাবে কাজ করেছেন, মানে ফারহান হচ্ছে আমাদের পিছনের, মানে আমাদের পিছনে থাকে, ক্যামেরার সামনে আসতে যায় না, কিছুদিন পর ক্যামেরার সামনেও আসবে, সেই ব্যবস্থাও করতেছি। ওকে, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।